কাজটা করে আমি যে আনন্দ উপভোগ করছি, বা আমি কাজটা এলাম বলে, এই যে যাওয়ার পথে, ফিরে যাওয়ার পথে আমি এসেছিলাম বলে আজকের কিন্তু আমি এই যে কথাটা শুনতে পেলাম, বা এই কথাটা আমার শোনা হলো, এবং আমার আজকের একটা নতুন শিক্ষা হলো, বা তাতে করে মনটা এবার মনটা স্বতঃস্ফূর্তি হয়ে যাবার পরে আপনি নিজের থেকে নিজের মনে একটা আনন্দ পাচ্ছেন। সেই আনন্দটাই যখন পাবেন তখন কিন্তু আপনার দিক দিয়ে মনে হবে যে আমার কাজটা আজকে সাকসেস হয়েছে বা সফল হয়েছে। বোঝা গেল? যদি এইটাই মনে করে নিতে পারেন যে আমি কোনো দেবদেবীকে বা কোনো ভক্তকে বা কোনো আমি ঠাকুরমশাইকে কি বৈষ্ণব ঠাকুরকে আমি সেবা দিয়েছি, আমি স্বতঃস্ফূর্তে মনটা খুলে, মানে মনের মধ্যে কোনো দ্বিধাবোধ নেই, তাহলে কিন্তু আপনার মধ্যে দিয়ে তখন সেই কাজটা সাকসেস হয়েছে বলে যেমন মনে হবে, শান্তি পাবেন, তাহলে জানবেন সেই কাজটা আপনার ঠিক হয়েছে। বুঝতে পেরেছেন কথাটা? পূজা বলুন, বাড়ির রান্না বলুন, বা যে কোনো কর্ম যদি নিজের মন সায় দেয়, তাহলে ভগবান কোথায় আছে? তিনি বলছে, না আছি বৈকুণ্ঠে, না আছি আমি মত্তধামে, না আছি এখানে, না আছি কোনো তীর্থধামে। থাকি কোথায়? ভক্তিতে ভগবান থাকে, কিন্তু থাকিটা কোথায়, থাকার জায়গাটা কোথায়? এই চিত্রপটে ভগবান থাকে। বুঝতে পেরেছেন? ভগবানটা কিন্তু সবার মধ্যেই রয়েছেন, কিন্তু সেটা কোথায় থাকেন? না এইখানে থাকেন। তাহলে পায় কখন? না ভক্তির প্রভাবে সে যেখানে ডাকে সেখানেই তাকে পায়। কথাটা বোঝা গেল? যে যেখানে ডাকে সে, যে যেমনভাবে ডাকে, তাহলে কি হলো? আমরা কার দাস হলাম? বর্তমানে নিত্যানন্দের দাস। কিন্তু নিত্যানন্দ কার দাস? ভগবান শ্রী দাস। তাহলে আমরা, ভগবান বলেছেন যে আমি সর্বক্ষণে সর্ব জায়গা সর্বত্রে আছি। বুঝতে পেরেছেন? অতএব জলে আছে, আগুনে আছে, স্থলে আছে, বৈকুণ্ঠে আছে, মন্দিরে আছে, মসজিদে আছে, যেখানে সব জায়গায় আছে। আমি সর্বময়। তাহলে তিনি যদি সর্বময় হলো, তাহলে দাসকে? কিন্তু আমরা তো বলি আমি, তাই নাকি? কোনো কাজ করলে আমি করেছি, এটা দেখবেন, এটা সবসময় আমি করেছি। আজকের একটু এই কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিলাম। কিন্তু বলছে তাহলে দাসটা কি? যে নিত্যানন্দ দাসের কথাটা আপনাদের বোঝাচ্ছি। তাহলে দাসটা কি? দাসটা প্রকৃতপক্ষে হচ্ছে আমরা কিছু করি না, আমরা তার দাস। অতএব সে হুকুম করে, তার কর্মগুলো আমরা করি, ঠিক না? কারণ দাস মানে, এটা আরও পরিষ্কার করে বলছি, যেমন পিতা মাতা, এরা হচ্ছে কি? এরা আমাদের গুরুজন, অতএব ওনাদের দাস আমরা। একদিন আমাদেরকে ওনারা পালন করেছেন, বড় করেছেন, সব কিছু করেছেন। কিন্তু আজকের আমরা যখন বড় হয়ে গেলাম, বড় হয়ে যাবার পরে আমাদের শিক্ষা যখন অর্জন হয়ে গেল, বা আমাদের দুটো পয়সা হয়ে গেল, কিন্তু সেদিন আমাদের বাবা মা কিন্তু বৃদ্ধা হয়ে গেল। অতএব তাদের আর শক্তি নেই, সম্বল নেই, পয়সা নেই, অর্থ নেই। তাহলে তখন তারা কার উপরে ভরসা করে? ছেলে বা মেয়ে বা যারা থাকে। তাহলে দাসটা কারা হলো? সেই ছেলে মেয়ে। আমরা তদ্রূপ ভগবান শ্রীকৃষ্ণের সবাই কিন্তু দাস। অতএব ভগবানের কর্ম যখন করি, আমরা দাস রূপে ভগবানকে সেবা করি। অতএব ভগবানকে সেবা করার সঙ্গে সঙ্গে দাস রূপে আমাদের যে প্রার্থনা থাকে, সেই প্রার্থনা প্রভুর কাছে চেয়ে নিই, ঠিক না? এবারে হয়তো আমার বাবা মাকে ভালো করে খাবার দাবার দিলাম, বা ভালো খেতে পড়তে দিচ্ছি। বাবা মার যখন এগুলো খাবার দাওয়া করছে, বাবা তুই যে এত কষ্ট করে আনছিস, আজকে তোর এতগুলো ছেলে মেয়ে ছাপোসার মধ্যে দিয়ে তুই যে এত কষ্ট করে, তবু যে আমাদের মুখে দুটো অন্ন তুলে দিচ্ছিস, বা আমাদের দুটো সেবার ব্যবস্থা করে দিয়েছিস, আমি যে আনন্দ করে সেবা করছি, বাবা তুই দুটো সেবা করেছিস তো? আমি তোকে কি বলবো, আমার তো কিছু নেই দেবার, তবু তোকে আশীর্বাদ করি তুই যেন ভালো থাকিস এবং তোর শরীরটা ভালো থাকে, তুই যেন এমনভাবে থাকবি যেন সব থেকে মুক্তি পাস। এই যে কথাগুলো, তাহলে বাবার আশীর্বাদ মিথ্যে হবে না, মায়ের আশীর্বাদ মিথ্যে হবে না। তাহলে আমরাও যদি ভগবানের ঠিক এইভাবে তার দাসত্ব করে ক্রিয়াকর্মগুলো করতে পারি, নিশ্চয়ই তার আশীর্বাদ পাব, এবং সেই আশীর্বাদ পেলে তবে তো আমরা সুস্থ থাকব এবং আমরা ভালো থাকব, এবং আমাদের মন প্রাণ সবসময় ভালো থাকবে, কি তাই নাকি? সেই জন্যে প্রত্যেকে আমরা যে তার দাস এই মনে করে, তাই দাস্যরূপে ভগবানকে ভালোবাসো, দাস্যরূপে ভগবানকে সেবা করো, দাস্যরূপে ভগবানের ক্রিয়াকর্ম করো। আমাদের কিছু চাইতে হবে না, আবার না চাইলেও পাওয়া যাবে না। অভাব যেটা আছে, বাবা মায়ের কাছে তো অভিযোগ তো জানাতেই হবে, জানাতে হবে না? কারণ যে অভাবটা আছে সেটা কিন্তু কোনো কামের জন্য হবে না, সেটা প্রেমের জন্যে, যে হে প্রভু
আমি সারাদিন অতিরিক্ত পরিশ্রম করার পরেও আমি কিন্তু একবেলা পেট ভরে উদর ভরে খেতে পাইনি। সেটা তুমি অন্তত আমার ঠাকুর রামকৃষ্ণের কথা যে মা আমার বেশি ভালো মন্দর দরকার নেই, একটু মোটা ভাত মোটা কাপড় হলেই হবে, সেটা তুমি আমায় করো। এটা কিন্তু চাইতে কোনো বাধা নেই। তাই ভগবানের সেবা করে দাসত্ব রূপে দাস রূপে সেই ভগবানের কাছে চাইলে তবে আমরা কিছু পেতে পারি। বুঝতে পেরেছেন তো? আজনম সেবা করে গেলেও, আজনম কিছু করে গেলে ভগবানের কাছে যদি আমরা কিছু না চাই সেটাও কিন্তু আমরা পাবো না। এবারে অনেকে বলে যে তুমি চাইবে কেন? তার দেওয়ার তো অদেওয়া কিছু নেই, অতীব ধ্রুব সত্য কথা। তার দেওয়ার কিছু যে নেই এমন কিছু নয়, তিনি সব কিছুই দিয়েছেন, কিন্তু দিলেও কিন্তু থেকে যাচ্ছে। কেন? আমার যে মনের চাহিদা, আমার যেটা প্রয়োজন, সেটা যদি আমি না দরবারে প্রকাশ করি তো আমি পাবো কি করে? আমরা কিন্তু ধন সম্পত্তি, বিষয় সম্পত্তি অনেক কিছু চেয়েছি। আমি দুবেলা দুমুঠো সেবা করতে পারবো সেটাও চেয়েছি। আমি পরের পর এক একটা স্তরে চেয়েছি, সবই আমাকে পূর্ণ করেছে, কিন্তু আমি কি ভগবানের যুগলচরণ চেয়েছি? যে হে প্রভু, আমি তোমার নিত্য সেবা করি, আমি তোমার নিত্য ভোগ দিই, তোমার অর্চনা করি, আমার আর কিছু দিতে হবে না, তুমি একটা জিনিস দাও, যে জিনিস দর্শন করলে আমার জীবন সমস্ত সার্থক হয়ে যাবে। এ চেয়েছি? চাই না। তাহলে শুধু আসলাম, বসলাম, গেলাম, চলে গেলাম, তাহলে আমাদের কি লাভ হলো? আসা যাওয়া তো এ তো সমুদ্রে যেমন তরিতে যেমন কাঠ ভেসে জল, তরি যেমন কাঠ হয়ে নদীতে যাতায়াত করতে, কিন্তু নদীর কি হলো? আর কাঠেরই বা কী হলো? তরির কি হলো? কিছুই হলো না, কারণ ও তো যাচ্ছে আর আসতেছে। ও তো একদিন ভেঙে অধর তলে জলের মধ্যে মিশে যাবে, এর তরির কোনো কাজ হবে না। তাহলে আসা যাওয়া হলো, কিন্তু চৈতন্য প্রাপ্ত হলো কই? যেদিন তরি কোনো ব্যক্তিকে, সাধুপুরুষকে তুলে সেই তরির মধ্যে দিয়ে ভগবান কৃষ্ণের নাম প্রবাহিত হবে, তার পদস্পর্শে তবে তরি স্পর্শ হলে সুন্দর হবে। কি ঠিক? তো তরি কোন তরি? এবারে তরি যেটা আমরা নদীতে দেখি তাকে নৌকো বলি, তাই তো? এটাও কিন্তু এই সেই তরি, এই দেহতরি। অতএব এই দেহতরিতে যতক্ষণ না ভগবানের স্পর্শ হচ্ছে, ভগবানের ছোঁয়া লাগছে, ততক্ষণ পর্যন্ত যাওয়া আসা বন্ধ হবে না। তাহলে এবার আপনাদের প্রশ্ন থাকবে, তাহলে কি আমাদের সত্যি সত্যি এই তরি একদিন যাওয়া আসা বন্ধ হয়ে যাবে? অবশ্যই যাবে। যেদিন এই তরি ভগবান চরণে, মানে সাধুগুরু বৈষ্ণবের চরণে কিনারায় ঠেকতে পারবে, যেদিন সাধুগুরুর স্পর্শ হবে, সেদিনই কিন্তু আমাদের তরি আসা যাওয়া সব বন্ধ হয়ে যাবে। তাহলে যাবে কোথায়? প্রশ্ন, তরিটা যাবে কোথায়? এ তরিটা তো আমাদের আছে, তো যাবে কোথায়? এর তো মৃত্যু নেই, এ থাকবে। এ থাকবে কোথায়? না তখন ভগবানের সাথে সহবাস সমস্ত কিছু করে জীবনটা কাটতে শুরু করবে। যেদিন নিজ ইচ্ছাকৃত, মানে আর আমার ভালো লাগছে না এইখানে, যেমন আমরা সংসারে বলি না, হে কৃষ্ণ, কি হে বাবা, কি হে বাবা শিব, কি হে মা দুর্গা, যে যা যাকে ভালোবাসে, বললে মা গো আমি আর সহ্য করতে পারিনি, তুমি আমার এই সংসার থেকে তুলে নাও, বলে না? বলো না? কেন বলো? এটা বা বলবে কেন? তা তুমি আমি যে যাই আছি, যারা যতজন আছে, তা আমরা এই কথাটা বলবো কেন আমার তুলে নাও? আমি বলতে যাব কেন? আমি তো অনেক সাধনা ভজনা করে তবু তো এই তরিটা পেয়েছি, তা আমাকে তুলে নেবে কেন? তার সময় হলে সে ঠিক তুলে নেবে। অতএব আমার কোনো কথা বলার প্রশ্ন নেই, তার আগে আমার কর্মগুলো ঠিক করতে হবে। তরি সময় হলেই ঘাটে লাগবে। তিনি দিয়েছেন, তিনি নিয়ে যাবেন, তিনি দিয়েছেন, তিনি নিয়ে যাবেন। তাহলে আমার বলবার প্রশ্ন আসে না। কেন আসে না? আমি কেন বলতে যাচ্ছি? কিন্তু ওই কথাটা না বলে আমি যদি বলতে পারতাম যে হে কৃষ্ণ, আমার এই যে জ্বালাময় সংসারের তরি, বিভিন্ন কাজের মধ্যে দিয়ে আমি বিষম জ্বালায় চলে যাচ্ছি, কিন্তু চাই, প্রার্থনা করি তোমার কাছে, হে মাধব, তোমার রাঙাচরণটা যেন আমার তরির মধ্যে লাগে। হরে কৃষ্ণ। এই যে তরিটা, রাঙাচরণটা যেন আমার এই তরির মধ্যে লাগে, কারণ তোমার চরণ স্পর্শ হয়ে আমার তরিটা যেন পবিত্র হয়। এই কথাটা আমরা বলি কি? তাহলে এটা তো আমার কথা নয়, এটা আমার কথা। তাহলে কি হলো? তাহলে এই তরিটা যদি সত্যিকারের কথা ভগবানের চরণ স্পর্শ পেতে চাও, তাহলে নিজের মধ্যে চৈতন্য জাগাও। বুঝতে পেরেছেন তো? যেখানেই আছে নিত্যানন্দ সেখানেই আছে চৈতন্য। অতএব এইখানে, সেই জন্য প্রথম কথাই বলেছি যে আপনারা বলবেন
আমি নিত্যানন্দ দাস, হা গৌরাঙ্গ হলাম তোমার। তবে সেই তরি যদি কৃপা করে ভগবানের পাদপদ্ম স্পর্শ পাওয়া যায়। এবারে আপনারা প্রশ্ন করবেন, কেন? আমরা তো ঠাকুরতলায় এসে তো ঠাকুরের চরণ স্পর্শ করেই প্রণাম করি, ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম করি, কি ঠিক না? কিন্তু প্রণামের তো অনেক রকম তব্য আছে, বলা হয়েছে, দরকার নেই। কিন্তু ঠাকুর ঘরে এসে ঠাকুরকে প্রণাম করি বিভিন্ন ধরনের। সেবা হচ্ছে 64 প্রকার অপরাধ। এই যে প্রণামের বস্তুটা যদি আমরা ঠিক না জানি বা ঠিকভাবে যদি না প্রণাম করতে পারি, তাহলে আমি হাজার হাজার প্রণাম করলেও আমার একটাও প্রণাম কাজে লাগবে না। এটা তো আপনারা জানেন, বলেছি না একবার? শোনা হয়নি? বলেছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি একটা দুটো কথা বলছি, বেশি বলবো না। আমি একটু আসছিলাম ঠাকুর এই আপনাদের এই দুর্গবাটির ভিতর, এই দুর্গবাটি গাংরাইয়ের ওপর দিয়েছে, একটু আগে এসেই ঠিক তালপুকুর আর গাংরাইয়ের সন্নিকটে কাছাকাছি একজন প্রদীপ দেখাচ্ছে, দেখলাম, ভালো করে লক্ষ্য করলাম, গাড়ির মধ্যে দেখছি। তো সে প্রণাম করছে কীরকম দেখুন, প্রদীপটা এই হাতে আছে, হ্যাঁ, আর এবারে প্রদীপটা নিয়ে, প্রদীপের শিখাটা নিয়ে এরম করছে। এটা কিরম হলো? এটা কিরম হলো? এই যে আমি যদি এইভাবে সারা জীবন ডাকি, সারা জীবন, আমার জীবন চলে যাবার পরে পরবর্তী জীবনেও ফের আসলে যদি আমি এরকম করে ডাকি, ভাগবত বলছে কোনো রকমের কৃপা লাভ হবে না। বুঝতে পেরেছেন? আবার কেউ দেখবেন এই ভাগবত বা হরিনাম সংকীর্তনে এসে একেবারে রাধা মাধবের কাছে গিয়ে প্রণাম করেন, সেটাও গিয়ে দেখবেন ভালো করে লক্ষ্য করে দুটো হাত করজোড়ে করে বিনয়ভাবে প্রণামটা কিন্তু করে না। বুঝতে পেরেছেন তো? প্রণাম করে কিন্তু দুটো হাত করজোড়ে করে করে না। তাই এই যে প্রণাম, ষষ্ঠাঙ্গে প্রণাম করার কথা আমি বলছি না, ভক্তিভাবে যে প্রণামটা করো সেটা কিন্তু কারো দিকে দেখবে না। কেন? সে আসবেই, আসা মাত্র, দাঁড়ানো মাত্র, এই যে ভাগবত স্থলে আজকের যে আমরা এখানে আছি, এই যে মন্দির, এই যে তুলসী, আজ ভাগবত স্থলে এসে কিন্তু প্রথম অবস্থায় বসার আগে বা দাঁড়াবার আগে সর্বপ্রথমে বিনয়ের সহিত যার কাছে ভাগবত হচ্ছে সেটাকে আগে প্রণাম করতে হবে। এবার আপনারা বলুন তো, না আমি বলছি না, এবার আপনারা বলুন, আপনারা যে এসেছেন বসেছেন তার আগে কি প্রণাম করে বসেছেন? কেন হলো না? এগুলো একটা কারণ আছে, না জানলে বলবে আমার তো জানা নেই বাবা, তাই জন্য। কিন্তু না, বাবা মাকে কোথা থেকে এসেছেন, সাপোজ গল্প, বাবা মা, আমি ঠাকুরতলার কথা বলছি না, ছেলেরা দেখবেন কোথাও গিয়েছে, বাবা মা কিন্তু চিন্তায় ব্যাকুলতা হয়ে বসে আছে, ছেলেটা আজ দুদিন এলো না, জানি না ছেলের খাওয়া হলো কি হলো না। বাবা মা কিন্তু রাত জেগে কাটাচ্ছে। ভালো করে লক্ষ্য করবেন কথাটা, যারা মা তারা অবশ্যই জানবে, যারা বাবা তারাও জানবে। ছেলে ফিরেছে, দরজা খুলল, দরজা খুলেই ছেলে বৌমার ঘরে চলে গেল, কিন্তু বাবা মাকে একটা কথাও জিজ্ঞাসা করল না যে বাবা কি মা, আজ দুদিন তো আমি চলে গেলাম, তুমি কি তোমার বৌমা ঠিক মতো খাওয়া দাওয়া দিয়েছিল? জিজ্ঞাসা করল। কিংবা ওটাও দূরের কথা, যাক জিজ্ঞাসা করার প্রশ্নই নয়, কি আমি অমুক জায়গা থেকে এসেছি, মা বাবা তোমরা খাও আর না খাও, আমি দুটো ফল নিয়ে এসেছি, না তোমরা রাখো দুটো খাও, বলেছে কোনো ছেলে মেয়ে? বলতে পারবে? এ তো পরের কথা। তাহলে কত ভক্তি। এবারে যে বাবা মা আমি দুদিন ছিলাম, সেখানে ভালো ছিলাম, ভালো খাওয়া দাওয়া করেছি, সুন্দর ছিলাম, তোমাদের চরণধুলিটা দাও দেখে মাথায় নেই করে, এইগুলো বললে, এই কথাগুলো বললে বাবা মা খেয়েছি কি খায়নি, কি হলো না হলো বড় কথা নয়, সব থেকে বড় কথা সে বাবা মা ভাবলো এই ছেলেটা আমার কথা চিন্তা করেছে। এই কথাগুলো যেই মাত্র বলার সঙ্গে সঙ্গে এই যে দুটো রাত্রি জেগে ঘুমালো না, খাওয়া হলো কি হলো না, সমস্ত ব্যথা সব ভুলে গেল। তাহলে এইটা যদি হয় বাবা মার ক্ষেত্রে, তাহলে ঈশ্বরের প্রতি কি হয়? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, বোঝা গেল? তাই জন্যে এই প্রণাম ঠিক আমরা করতে পারি না। বুঝতে পেরেছেন? এবারে যখনই আমরা বসি, ভালো করে কথাটা চেষ্টা করুন বোঝার,
আমাদের কিন্তু যখন ভগবানের কীর্তন বা ভজন সাধন কিংবা কোনো ক্রিয়াকলাপে শুভ কাজ কথাগুলো মাথায় রাখুন, শুভ কাজ, তাহলে কিন্তু আমাদের এলোথেলোভাবে বসতে আছে নেই। কেন? তুমি যে শুভ কাজে বসেছো, শুভ কর্মে বসেছো, তাই তোমার শুভ কর্ম করতে হলে শুভ কাজগুলো করতে হবে, তাহলেই কিন্তু ঈশ্বর তোমার প্রতি কৃপা লাভ করে। তাহলে এই বসারও একটা কিন্তু তারতম্য আছে, বুঝতে পারছেন? তা এগুলো কি জানতে হয়? হ্যাঁ, জানতে হয়। কেন জানতে হয়? আমার জানা নেই, তাই জানার প্রয়োজন আছে। যার জানা আছে তার প্রয়োজন নাই। যার প্রয়োজন জেনে যেভাবে কাজগুলো করতে পারবে তার তাড়াতাড়ি আগাতে পারবে। ভজন সাধন হচ্ছে শিক্ষা গ্রহণ করে এগিয়ে যাওয়া, শিক্ষাটাকে গ্রহণ করে এগিয়ে যাওয়া। কিন্তু শিক্ষাটাকে গ্রহণ করে আমি আর জগলাম না, আমি করলাম না, তাহলে কিন্তু আগাতে পারবে না। কারণ আমরা হলাম শিক্ষাটাকে নেবার পরে যে গুরুর কাছ থেকে যেভাবেই হোক যে কোনো নতুন কাজ শিখতে পারবো, তিনি ভাববেন গুরু, আর তিনি হচ্ছেন সব থেকে আমার আলোর পথ দেখিয়ে দেবার রাস্তা, এটা ভাববেন। তাহলে আমি যেটা শিখবো সে তার কাছ থেকে, সে যে কোনো জায়গার মানুষ হতে পারে, যে কোনো ক্ষেত্রের মানুষ হতে পারে, যে কোনো সময়ের মানুষ হতে পারে, কোনো ব্যাপার নেই, উঁচু নিচু কোনো কারণ নেই। তাই গুরু যার, গুরুর কাছ থেকে আমি যেটা শিখবো তিনি হলেন আমার গুরু। কারণ আমি শুধু একজনের কাছ থেকে সব কিছু শিখতে পারবো না, কথাটা ঠিক কি? তাই সবার কাছ থেকে কিছুটা কিছু আমাদের শিখতে হবে, কিছু জানতে হবে, এটাই হচ্ছে মূল ধর্ম।